গভীর রাতে শীত নিবারণে যখন সবাই লেপ কম্বলে খোঁজেন তখন এক শ্রেণীর মানুষের জীবন যুদ্ধ চলে খোলা আকাশের নিচে রাস্তার পাশে। কেউ প্লাস্টিকের বস্তা, আবার কেউ পুরনো কাপড় দিয়ে শরীরটা ঢেকে ঠান্ডা থেকে নিস্তার পাওয়ার চেষ্টায়। হাড় কাঁপানো শীতে নাটোর রেল স্টেশনে এমনই নাজেহাল অবস্থা ছিন্নমূল মানুষের। এদের কারোরই ঘর কিংবা থাকার জায়গা নেই, নেই ভালো বিছানা। তাদের প্রশ্ন, কে দিবে শীতের কাপড়? শীতে কাটতেছে, শীতের পোশাকও নাই, কিছু নাই, কে দেবে আমাক? এই ফলের প্রেমে মুখ দিয়ে ওটা বাসায় না রান্ধে বেড়ে খাই এলে তাই সে ঘুরিয়ে হাঁটিয়ে না কুম্বলের তোমাকে ঠান্ডার দিন আর তেল নেপ কেতা তো আমার নাই। কুম্বলের তোমাকে বসে থাকি যে একটা পালে নিয়ে যায় গায়ে দিয়ে থাকবো। এটা শিয়া থাকি আর বাড়িঘর নাই আমার। इंडिया मेरा घर द्वार नहीं है ना, कहाँ खाना द्वार कहाँ होता है ना। 4 दिन से भूखा हूँ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখানে থাকা বেশিরভাগ মানুষই ভিক্ষুক। কেউ ফেরি করে প্লাস্টিকের সামগ্রী বিক্রি করেন, কেউ বা বোতল কুড়িয়ে জীবিকা নির্বাহ করেন। দিনভর কাজ করে রাতে আশ্রয় নেন এখানে। এই রাত্রিবেলা আসলে অনেক বাইরের মানুষ, এখানকার অনেক হতদরিদ্র মানুষ এই প্ল্যাটফর্মে এসে শুয়ে থাকে এই রাত্রিবেলা, শীতে কাঁপে। নাসিম ভাই, বিগত প্রায় 10 বছর ধরে দেখে আসতেছি আমি। এদেরকে খাওয়ার, প্রতি বছরে শীতের কাপড়, কম্বল দেখি দিতে। ছিন্নমূল মানুষগুলোর পাশে ভাইয়ের মতো যদি সবাই এগিয়ে আসতো তাহলে এই মানুষগুলো হয়তোবা আরও এত কষ্ট বলতে থাকতো না। স্থানীয়রা জানান, সচেতন মহল ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আমি একসময় ভাবতাম যে এইসব মানুষের কল্যাণে আমি কাজ করব, কিন্তু তখন আমার সামর্থ্য ছিল না। বিগত 1 যুগের বেশি সময় ধরে এই নাটোর স্টেশনে এখানে মানবতার দেওয়াল থেকে শুরু করে নিয়মিত প্রতিদিন রাতে ছিন্নমূল মানুষদের খাবার বিতরণ, সেই সাথে প্রতি শীতে আমরা পথ শিশুদের মধ্যে যেমন শীতবস্ত্র বিতরণ করি, ঠিক তেমনি ছিন্নমূল মানুষ যারা রয়েছে, যারা নাটোর স্টেশনে থাকে, বাস স্ট্যান্ডে থাকে এবং শহরের আনাচে কানাচে বিভিন্ন সড়কে শুয়ে থাকে, তাদের আমরা আপনার শীতবস্ত্র দেওয়ার চেষ্টা করি। এদের কিন্তু স্থায়ী ঠিকানা হয়তো আছে, কারণ নেই, কিন্তু এরা স্টেশনেই এই কষ্ট করে বসবাস করতে অভ্যস্ত। আর এদের বেশিরভাগই ভিক্ষুক এবং দিনমজুর শ্রেণীর মানুষ। তো তাদের আমি চেষ্টা করি সাধ্যের সবটুকু দিয়ে সেবা করার জন্য। নাটোর রেল স্টেশনে ভ্রাম্যমাণ অবস্থায় থাকেন শতাধিক মানুষ। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই প্রবাদটিও যেন এই ছিন্নমূল মানুষের অবস্থার সঙ্গে শতগুণে মিলে যায়। আব্দুল্লাহ মামুন, ওয়ান ন্যাশনাল ডেস্ক।